পাগল করে নিয়ে আসবেন। আগে সরাসরি জিন চালান দিয়ে নারী বশীকরণ কিভাবে করি আগে এই ভিডিওটি দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কাজটি করবেন। কাজ যদি না হয় এটার জন্য জবাব দিব আমি কোনো বানোয়াটভাবে কাজ করি না। আমি যেভাবে কাজ করতে পারি ঠিক সেভাবে বলি। ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি, কাজ হয় না। সেটা আমি ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে করি। আগে সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাবো। আপনারা জানেন আমি সকল চেম্বার সহকারে দেখাই আপনাদেরকে সরাসরি আমি কিভাবে কাজ করি, কোথায় বসে কাজ করি, রাত দিন 24 ঘন্টা। এটা একটি প্রবাসী ভাইয়ের কাজ, তাই সরাসরি আপনাদের মধ্যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম। তো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন। অনেক আছে আপনার মনের মানুষ অথবা আপনার স্বামী অথবা স্ত্রী অথবা কেউ আপনার সাথে ছলনা করে দূরে চলে গেছে, সে অন্য স্ত্রী হোক, নারী হোক, পুরুষ হোক, সে যে কেউ হোক, আজকের এই কাজটি দিয়ে আপনারা নিজের কাজটি করতে পারবেন। অত্যন্ত সহজ একটি কাজ। আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখতেছেন আমার সামনে 3টি সলতা আছে। এই সলতাটা আপনারা কী করবেন, এবং এটা হচ্ছে কি আপনার যে কোনো নারী পুরুষ বশীকরণের জিন চালানি মন্ত্র। জানেন আপনারা কোরআনের মধ্যে লেখা আছে জিন জাতিদের ক্ষমতা, এবং জিন জাতিকে যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। এটা কোরআনে এবং হাদিসে লেখা আছে, সেটা আপনারা জানেন। আমি একটা নারীকে কিভাবে হাজির করি, এই জিনকে সাধনা করছি, আমি তাকে আমার বাধ্য করে নিছি। এখন তাকে আমি যা উপদেশ দেব সে আমার তাই উপদেশ পালন করতে বাধ্য 1000%, কারণ তাকে আমি আগে সিদ্ধ করে নিছি। তো আপনারাও কিভাবে সাধনা করবেন, অত্যন্ত সহজ একটি কাজ। তো দেখেন মাটির নিচে মানে পাতিলের নিচে ওইটা আগের কাজ ছিল। তো অনেকে বলে নিচের দানা কি আগুন জ্বালাই দিয়ে, আগে আপনারা ভালো করে চোখ রাখেন, ভিডিওতে দেখলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন। তাহলে আপনার বিশ্বাস হবে যে ভালো কবিরাজ কি আছে কিনা। অনেকে আছে ভালো কবিরাজ কোথায় পাবো, কবিরাজের সন্ধান খুঁজতেছেন। আমার মতন এমনভাবে সরাসরি ইউটিউব জগতে কয়জনে কাজ করে আগে সেটা দেখবেন। আপনাদের যদি বিবেক থাকে, আপনাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে বুঝতে পারবেন। তো আমি আপনারা জানেন আমি যত কাজ আছে, অনেক ভাই বোনেরা আমাকে বলে যে আমার কাজটি আপনি ভিডিও করবেন, নাম নেবেন না, কাজটি আপনি করে দিবেন, আমি দেখতে চাই। তো যাই হোক, এটা মাত্র 5 মিনিটের ভিতরে যে কোনো নারীকে আপনারা বশীকরণ করবেন। তাই বলবো আগে ভিডিওটি দেখেন, পুরো ভিডিওটি দেখে তারপর কাজ করবেন। আগে আমার চালানটি দেখেন, আমি কীভাবে এখানে গোলাপ জল দিচ্ছি, এখানে দাও দাও করে আগুন জ্বলবে। আমি যে জিন দিয়ে কাজ করি আগে দেখেন, খেলা দেখেন। চল চল চল, এই আতসী বাতসী রাতসী চল চল, এই আতসী বাতসী রাতসী চল চল। আমি এটার নাম বলবো না বা এটার নামটা বলবো না, আগে দেখেন আমার কেরামতি, আগে দেখেন। এটা আপনারা লক্ষ্য রাখেন। আমি যেখানে গোলাপ জল ঢালতেছি আপনারাও এমনভাবে কাজ করবেন। আপনি যদি জিনকে আপনি সাধনা করতে পারেন, আপনারা যদি জিনকে আপনাদের বাধ্য করে নিতে পারেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনার কাজকে কাটতে পারবে না। আপনারা শুধু ঘরে বসে কাজটি করবেন। তাই যে কোনো একটি গুরুর প্রয়োজন। আপনারা জানেন, যেমন মনে করেন যে আপনি যদি একটা কি বলবো, কিভাবে বোঝাবো, যাই হোক, আপনার বাবা যদি আপনার বাধ্য থাকে তাহলে সে আপনার কথা শুনবে। আপনার ছেলে কিন্তু আপনার কথা শুনতে বাধ্য, কারণ সে জানে যে সে আমার বাবা। তো জিন জাতিকে আপনারা, যেমন সুলেমান নবী, কিন্তু সুলেমান বাদশাহ কিন্তু জিনদের সর্দার ছিল, সে যা বলতো তাই করতো। কিন্তু জিনকে দিয়ে মাটি কাটাতো, জিনকে দিয়ে মনে করেন যে অসম্ভব কাজ তারা কিন্তু সম্ভব করতো। তো তাকে কিন্তু ভয় পাইতো। তো আপনাদেরকে একটি মন্ত্র বলবো, যে কোনো নারী পুরুষকে বশীকরণ করার জন্য মন্ত্র। এটা আপনার সে অস্থির হয়ে যাবে যার নামে কাজটি করবেন। আগে আমার চালানটি দেখেন, এখানে লক্ষ্য রাখেন কিভাবে এটির ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। জিন এখানে নিজে এসে উপস্থিত হবে। এই কারণে বলি জিন আগে সাধনা করতে হবে। তো কীভাবে সাধনা করবেন সেটি আগে দেখেন, তারপর কাজ করেন। তো আমি নিয়মটাও বলি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। অত্যন্ত সহজ একটি আমল এটা। আপনি জিনকে সাধনা করতে গেলে যে কোনো অমাবস্যা রাত্রে একাকী নির্জন ঘরে গায়ে আতর, লোবান,
সুবাসিত করে নেবেন। ভয় পেলে কাজটি করবেন না, তাহলে আল্লাহর রাস্তায় এই কাজটি করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। আর যে ভয় না পান, তাহলে আপনাকে আমি বলবো, তাহলে আপনার জন্য এই কাজটা। এই দেখেন দোয়া বের হচ্ছে, এখানে জিন হাজির হচ্ছে, কিন্তু আপনারা দেখেন, খেয়াল করেন। এটা তো আমি বানাচ্ছি না, দেখেন একটু ভালো করে লক্ষ্য রাখেন কিন্তু। তো যাই হোক, আমার বিষয়টা আমি বলতে থাকি, আপনারা কি করবেন। অমাবস্যা রাত্রে 11টার পরে একাকী নির্জন ঘরে বসে আপনি একটি নকশা লিখবো, নকশা দিব আপনাদেরকে ভিডিও লাস্টে। এই নকশাটি আগে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আমি যে মন্ত্রটি পাঠ করব এখন, আমি এটা লিখে দেব না, কারণ অনেক বাচ্চারা আছে, অনেক আছে, তারাও ভিডিও দেখে, এই কারণে বলবো। কারণ এই মন্ত্রটা যে কেউ যদি দুষ্টমি করেও পড়ে, তারপরে জিন হাজির হয়ে যাবে।